হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওটিতে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের এই ভিডিওটির মূল টপিক পুরোপুরি সিপিএ ফেক সাইন আপ বা সিপিএ সেলফ সাইন আপের উপরে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আনলিমিটেড ডিভাইস ক্রিয়েট করতে হয় বা কিভাবে আনলিমিটেড ডিভাইস আপনারা জেনারেট করবেন। তো সিপিএ ফেক সাইন আপ করার জন্য আপনারা জানেন যে আনলিমিটেড ডিভাইস প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে আমাদের কাছে তো যে কোনো একটা মোবাইল বা যে কোনো একটা কম্পিউটার থেকে থাকে। তো একটা মোবাইল বা একটা কম্পিউটার থেকে কিন্তু আমরা আনলিমিটেডভাবে সাইন আপ করতে পারবো না। এজন্য আমাদের অবশ্যই আনলিমিটেড ডিভাইস প্রয়োজন হবে বা আনলিমিটেড ডিভাইস ক্রিয়েট করতে হবে। তো আজকের এই ভিডিওটির পরে আপনারা বুঝে যাবেন যে কিভাবে আনলিমিটেড ডিভাইস ক্রিয়েট করতে হয় বা কিভাবে আনলিমিটেড ডিভাইস আমরা জেনারেট করতে পারি। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা এক্সটেনশন ওপেন করছি যেটার নাম হচ্ছে ইউজার এজেন্ট সুইচার। তো প্রত্যেকটা ডিভাইসের একটা করে ইউজার এজেন্ট থাকে। আমি পূর্বের বেশ কয়েকটি ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে ইউজার এজেন্ট ব্যবহার করে ডিভাইস ক্রিয়েট করতে হয় সফটওয়্যারের মাধ্যমে। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইউজার এজেন্টটাই কালেক্ট করতে হয় বা ইউজার এজেন্টটাই নিতে হয়। তো আমি যে কম্পিউটারটা ব্যবহার করতেছি এখান থেকে আমি যদি লিখে সার্চ করি মাই ইউজার এজেন্ট, তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে বলতেছে ইওর ইউজার এজেন্ট মজিলা উইন্ডোজ N10। এর মানে হচ্ছে এটা উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 64 বিটের একটা উইন্ডোজ ব্যবহার করতেছি এবং আমার যে ক্রোম ভার্সনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 131। তো আমি যে উইন্ডোজটা ব্যবহার করতেছি এটা উইন্ডোজ 10 64 বিটের একটা উইন্ডোজ এবং ক্রোম ভার্সনটা হচ্ছে 131। তো এর মানে হচ্ছে আমরা যে ডিভাইসটা ব্যবহার করতেছি এই ডিভাইসের সম্পূর্ণ ডিটেলসটাই এই ইউজার এজেন্টের মধ্যেই থাকবে। তো আমি এত বিস্তারিতভাবে ভিডিও করতেছি না বা বিস্তারিতভাবে বলতেছি না, কারণ ইউটিউবের বেশ কিছু গাইডলাইন থাকে যে গাইডলাইনগুলো ক্রস করলে আমাদের চ্যানেলে স্ট্রাইক পড়ে বা চ্যানেলে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। এজন্য আমরা খুবই শর্টকাটভাবে এইসব বিষয়গুলো স্কিপ করা ট্রাই করতেছি বা আপনাদেরকে বোঝানো ট্রাই করতেছি। জাস্ট আপনারা এইটুকু বুঝতে পারবেন যে একটা ইউজার এজেন্ট মানে একটা করে ডিভাইস। তো সেমভাবেই আমরা এইখান থেকে জাস্ট এই আমাদের ইউজার এজেন্টটা কপি করে নিলাম এবং একটা নোটপ্যাড ক্রিয়েট করে নিলাম। সেই নোটপ্যাডে গিয়ে আমাদের ইউজার এজেন্টটা সেভ করে দিলাম। বাস আমাদের একটা ডিভাইস ক্রিয়েট হয়ে গেল বা আমাদের একটা ইউজার এজেন্ট ক্রিয়েট কমপ্লিট। পরবর্তীতে আমরা যেভাবে আনলিমিটেড ডিভাইস বা আনলিমিটেড ইউজার এজেন্ট নিব এই প্রসেসটা এখন আপনাদেরকে আমি দেখাবো। তো এই জন্য আপনাদের এই ইউজার এজেন্ট সুইচার বা এই এক্সটেনশনটা প্রয়োজন হবে। এইটার লিঙ্ক আপনারা আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এই টেলিগ্রাম চ্যানেলে আমি এই এক্সটেনশনটার লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা এইখান থেকে এই এক্সটেনশনটা অ্যাড টু ক্রোম করে নেবেন। তবে হ্যাঁ, এটা অবশ্যই কম্পিউটার এর জন্য, এটা মোবাইল থেকে আপনারা করতে পারবেন না। তবে অনেকেই বলতে পারেন যে ভাই মোবাইল দিয়ে কি ফেক সাইন আপের কাজ হয় না? হ্যাঁ, মোবাইল দিয়েও সিপিএ ফেক সাইন আপের কাজ বা সিপিএ সেলফ সাইন আপের কাজ অবশ্যই হয়। তবে এই আজকে যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসটা শুধুমাত্র কম্পিউটার দিয়েই করতে পারবেন। তো এইসব ইউজার এজেন্ট বা এইসব ইউজার এজেন্টের আপডেট করার অনেকগুলো প্রসেস আছে বা আমাদের কাছে অনেক মেথড নিয়মকানুন রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা এইসব ইউজার এজেন্টগুলা ক্রিয়েট করে থাকি বা আপডেট করে থাকি। তো এগুলার নানা রকম নিয়মের মধ্যে এইটা হচ্ছে একটা নিয়ম। এখান থেকে আপনারা অ্যাড টু ক্রোম করবেন, করে আপনাদের এই এক্সটেনশনটা অ্যাড করিয়ে নেবেন। তো আমি এখান থেকে আর ডাউনলোড করতেছি না, এটা অলরেডি আমার অ্যাড করা আছে, এটা লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। তো আমি এইখান থেকে এই যে এক্সটেনশনটা আপনারা পিন করে নেবেন। এইখানে পিন করার পরে আপনারা এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্রাউজার এবং ডিভাইস এইখানে শো করতেছে। এই জায়গাতে আমাদের অবশ্যই আমরা যেটার ইউজার এজেন্ট নিতে চাই সেটা সিলেক্ট করে দিতে হবে। এটা অটোমেটিক্যালি ক্রোম সিলেক্ট হয়ে আছে, আমি ক্রোম সিলেক্ট করে রাখলাম এবং উইন্ডোজের জায়গায় আমরা যেটার ইউজার এজেন্ট নিতে চাই, তেমনইভাবে আমরা যদি অ্যান্ড্রয়েডের ইউজার এজেন্ট নিতে চাই এই যে এখানে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচের এটা অটোমেটিক্যালি রিলোড হলো এবং এখানে আমাদের ইউজার এজেন্টগুলা অনেক ইউজার এজেন্ট এখানে চলে আসছে। তো আমরা এইখান থেকে প্রথম যে ইউজার এজেন্টটা আছে এইটাকে যদি আমরা নিতে চাই বা নিচ থেকে যে কোনো যেই ইউজার এজেন্টটাকে আমরা নিতে চাবো শুধুমাত্র এইখানে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে এইখানে ইউজার এজেন্ট চলে আসছে, এখান থেকে কপি করে নিলাম, নেওয়ার পরে এইখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে একদম লাস্টে দেখতে পাচ্ছেন ইউএসসিকিউ লেখা আছে, এইটুকু আপনাদের পুরোপুরি কেটে দিতে হবে।
জাস্ট এই পর্যন্ত রাখতে হবে, এইটুকু কেটে দিতে হবে। আমাদের আরও একটা ডিভাইস কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা সেমভাবে আরও ইউজার এজেন্ট নিতে পারি। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা পিক্সেলের ইউজার এজেন্ট আমি দেখলাম এইমাত্র। আচ্ছা, ওইটা যদিও বা হ্যাঁ পাইছি। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা একটা পিক্সেলের ইউজার এজেন্ট। আমি এটাকেও কপি করে নিলাম, এইখানে আমি সেভ করে রাখতেছি। এর পাশাপাশি আমাদের ইচ্ছা মতো যত ইউজার এজেন্ট আমাদের প্রয়োজন হবে তত ইউজার এজেন্ট আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো। এখানে যতবার কি আমরা রিসেটে ক্লিক করব ততবার কি এই ইউজার এজেন্টগুলা আমাদের নতুন নতুন চলে আসবে। আমরা যদি এখান থেকে একবার রিফ্রেশ করলে আবার ইউজার এজেন্টগুলো আমাদের চেঞ্জ হতে থাকবে। এইভাবে আমরা আনলিমিটেড ইউজার এজেন্ট এইখান থেকে কালেক্ট করতে পারবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকোয়াস, তারপরে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এজিএস মানে আসুসের যে ইউজার এজেন্ট, লেনোভো ইউজার এজেন্ট দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে যে কোনো ফোনের আনলিমিটেড ইউজার এজেন্ট কালেক্ট করতে পারবেন। এই যে এখান থেকে দেখুন প্রচুর ইউজার এজেন্ট আছে যেগুলো আপনারা শেষ করতে পারবেন না। এমনকি এই যে টেসলা ইউজার এজেন্ট আছে, পিকজেলের আনলিমিটেড ইউজার এজেন্ট আছে, আনলিমিটেড। তো আমি এইখান থেকে আরো দুই একটা ইউজার এজেন্ট নিচ্ছি। পিকজেলের তো নিলাম, আমরা অন্য কোনো ফোনের একটা ইউজার এজেন্ট নিব। এই যে লেনোভোর একটা ইউজার এজেন্ট আমরা নিয়ে নিচ্ছি। জাস্ট এই টিক মার্কে সিলেক্ট করে দিলাম এবং দুইটা ক্লিক করলে আমাদের এইটা কপি হয়ে যাবে। আবার এইখান থেকে পেস্ট করে দিলাম। ব্যাস, আমাদের আরো একটা ইউজার এজেন্ট কমপ্লিট। এরপর আমরা যদি চাই যে আইফোনের ইউজার এজেন্ট নিব, ঠিক সেম ভাবে আইফোনের ক্ষেত্রে আমাদের সাফারি ব্রাউজারটা ব্যবহার হবে এবং অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমরা এইখানে এসে আইওএস যদি নিয়ে আইওএস সিলেক্ট করে দিব। তো দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বেশ কিছু ইউজার এজেন্ট চলে আসছে। আমরা জাস্ট এইখান থেকে এটাকে কপি করে নিলাম, এইখানে এটা পেস্ট করে দিলাম। আমরা আরো ইউজার এজেন্ট নিব এইখান থেকে। এই যে সাফারি আইওএস, আমরা এইখান থেকে আবারও আইওএসটা সিলেক্ট করে দিচ্ছি, আইওএস সিলেক্ট করে দিলাম, দিয়ে আমরা এইখান থেকে ক্লিক করে দিচ্ছি, দিয়ে আমরা আরো একটা ইউজার এজেন্ট এইখান থেকে নিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা এইখানে যে ইউজার এজেন্টগুলো থাকবে আনলিমিটেড ভাবে আপনাদের যত ইউজার এজেন্ট প্রয়োজন আপনারা তত ইউজার এজেন্ট এইখান থেকে নিতে পারবেন। এখানে আনলিমিটেড ইউজার এজেন্ট আছে। তো যে কোনো নেটওয়ার্ক সাইটে পেমেন্ট ওঠানোর জন্য আপনাদেরকে মিনিমাম 300 থেকে 500 পিস ইউজার এজেন্ট প্রয়োজন হবে। আপনারা যদি একটা দুইটা ইউজার এজেন্ট বারবার করে ইউজ করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে কাজ হবে না বা অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। 300 থেকে 500 পিস মিনিমাম ইউজার এজেন্ট আপনাদের প্রয়োজন হবে। তবে এক্ষেত্রে আপনাদের যে কোনো একটা ডিভাইসের ইউজার এজেন্ট নিলে হবে না, প্রত্যেকটা ডিভাইসের ইউজার এজেন্ট নিতে হবে। তো এইটার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যে কোন ডিভাইসের কতগুলো ইউজার এজেন্ট নেবেন, কোন ডিভাইসের কিভাবে ইউজার এজেন্ট নেবেন, এগুলোর নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে, যেগুলোর নিয়ম কানুন আমরা এইভাবে ইউটিউবে পাবলিকালি ভাবে বলতে পারি না। তো এগুলা শেখার জন্য অবশ্যই আমাদের কোর্সে আপনাদেরকে জয়েন করতে হবে। আর এগুলো নিয়ে আপনারা যদি আরো বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আরো বিস্তারিত ভিডিও আপনাদেরকে পাবলিশ করে দেব একদম ফ্রিতেই। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন ম্যাক ওএস এর পরে আমি এইখান থেকে অন্য কোনোটা সিলেক্ট করে দিতে পারি। যেমন এই এখান থেকে অ্যান্ড্রয়েড দিতে পারি, বা ধরেন যে আমি এখান থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিলাম এবং সাফারির জায়গায় আমি এই যে ইন্টারনেট এক্সপ্লোরার যে ব্রাউজারটা আছে এটা সিলেক্ট করে দিলাম। তো দেখুন এইটার কোনো ইউজার এজেন্ট আপাতত নেই। আমরা এইখান থেকে অপেরা মিনিটা সিলেক্ট করে দিতে পারি। তো অপেরা মিনি সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন অপেরা মিনিরও অনেক ইউজার এজেন্ট এখানে চলে আসছে। আমরা চাইলে অপেরা মিনিরও ইউজার এজেন্ট নিতে পারি। অপেরা মিনি একটা ব্রাউজার। এইভাবে আপনারা যত ডিভাইস আছে বা যেইটা আপনার পছন্দ হবে সে প্রত্যেকটা ডিভাইসের ইউজার এজেন্ট এখান থেকে কালেক্ট করতে পারবেন। এখন আসি ইউজার এজেন্টের আপডেট করার যে বিষয়টা, সে আপডেট করার বিষয়ের ক্ষেত্রে। তো এইখান থেকে আমরা কি করলাম, আমরা যে ইউজার এজেন্টটা কালেক্ট করছি আমরা অলরেডি দেখছি যে 131 হচ্ছে আমাদের আপডেট ভার্সন বা ক্রমের আপডেট ভার্সন। তো নিচে যে ইউজার এজেন্ট আছে এইখানে দেখুন আমাদের ক্রম দিয়ে 112 দিয়ে দেওয়া আছে। তো এইটাকে আপডেট করার জন্য অবশ্যই আমাদেরকে 131 করে দিতে হবে, সরি 131 করে দিতে হবে। তো এইটা কিছুদিন পর পর আপডেট হয় বা আমাদের ক্রমের যে ভার্সনটা আছে সেটা কিছুদিন পর পর আপডেট হয়। তো এইটা জানার জন্য আপনারা অবশ্যই এই যে 3 ডটে ক্লিক করবেন, করার পরে এই যে এখানে হেল্প দেখতে পাচ্ছেন, হেল্পে একটা ক্লিক করবেন, করার পরে অ্যাবাউট ইওর গুগল ক্রোম, এই অ্যাবাউট ইওর গুগল ক্রোমে আসার পরে এইখানে আপনাদের যে ক্রোম ভার্সনটা আছে সেই ক্রোম ভার্সনটা অবশ্যই দেখতে পারবেন। তো দেখুন বর্তমানে এই যে এই ভার্সনটাই চলতেছে 131 পয়েন্ট। আরো সামথিং যে সংখ্যাগুলো আছে এগুলো ব্যবহার না করলেও হবে। আপনারা শুধুমাত্র 131 পয়েন্ট এই যে এইভাবে 000
3টা জিরো ব্যবহার করতে পারেন। তো পরবর্তীতে আমরা আরো যে ডিভাইসগুলো নিছি, এখানে ক্রোমের জায়গায় নিচে আরেকটা আমরা সাফারি ব্রাউজারের ইউজার এজেন্ট নিয়েছি। এইখান থেকে দেখুন আমাদের যে সাফারি ব্রাউজারের ইউজার এজেন্টটা নিয়েছি, তো সাফারির ক্ষেত্রে আলাদা হবে। তো আপনাদের সকলের কাছে আইফোন নাও থাকতে পারে, এজন্য আপনারা সকলে সাফারি ব্রাউজারে বা যে ভার্সনটা সেটা নাও জানতে পারেন। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, এক্ষেত্রে আপনারা গুগলে চলে আসবেন, আসার পরে এখানে সার্চ করবেন সাফারি ব্রাউজার আপডেট ভার্সন। সাফারি ব্রাউজার আপডেট ভার্সন এইটুকু লিখে জাস্ট গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করার পরে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। তা আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আপনারা ওপেন করে নেবেন। এখানে আপনারা একটা ক্লিক করে দিচ্ছি, আপনারা একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে এইখানে প্ল্যাটফর্ম এবং ভার্সনটা সুন্দরভাবে দেখতে পারবেন। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভার্সনটা কত দেওয়া আছে, এই যে 17.4.1 এবং রিলিজ ডেট সহকারে আপনাদেরকে দিয়ে দেওয়া আছে। এই পাশে প্ল্যাটফর্মটা দেখুন সাফারি অন ম্যাক ওএস, যেটা ল্যাপটপ বা ডেস্কটপ, যেটা আইফোন বা আইওএস এর যেই ল্যাপটপটা আছে সেটাকে ম্যাক বলা হয়। এইটার ভার্সন বর্তমানে 17.4.1 এবং সাফারি অন আইওএস, আইফোন, আইপ্যাড, আইপড যে কোনো ডিভাইসে বর্তমানে 17.4.1। এইটুকু জাস্ট আমি কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা এইখানে এসে পেস্ট করিয়ে দিব। ব্যাস, আমাদের ইউজার এজেন্টটা আপডেট করা কমপ্লিট। শুধুমাত্র এইটুকুই, আর কোনো প্রকারের কাজ নেই। এই যে নিচে যে ইউজার এজেন্টটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের ম্যাক ওএস এর একটা ইউজার এজেন্ট। তো ম্যাক ওএস এর ক্ষেত্রে আমরা যখন আপডেট করতে যাব, আমাদের যেহেতু সেম, সেক্ষেত্রে আমরা এইটাকেও ম্যাক ওএস এর ক্ষেত্রেও 17.4.1 দিয়ে আপডেট করিয়ে দেব। এটা অলরেডি আপডেট করাই ছিল। তো যদি করা থাকে তাহলে আপনারা আপডেট করতে হবে না, যদি না থাকে তাহলে আমাদেরকে আপডেট করিয়ে নিতে হবে। তো এই ছিল আমাদের ইউজার এজেন্টের একটা বিষয়। এইভাবে আপনারা আনলিমিটেড ইউজার এজেন্ট নিয়ে কাজ করতে পারবেন। তো এর পাশাপাশি আরো অনেক সিক্রেট মেথড আছে যেগুলা পাবলিকালি ভাবে ইউটিউবে শেয়ার করা যায় না। আমরা শেয়ার ওইভাবে করিও না, কারণ ইউটিউবের কিছু নির্দিষ্ট গাইডলাইন থাকে যেগুলোর মাধ্যমে শেয়ার করলে আমাদের চ্যানেলে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে, যেটা অলরেডি আপনাদেরকে বলেছি। তো এই এক্সটেনশনটার লিঙ্ক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেইখানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন।